আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড 2024-এর রাইট ফ্রম অফ ভার্বসটি নিয়ে। তো রাইট ফ্রম অফ ভার্বসে প্রায় 10টি রুলস যদি তুমি মনে রাখতে পারো, তো রাইট ফ্রম অফ ভার্বসে তোমার আর কোনো সমস্যা হবে না। পরীক্ষায় এই 10টি রুলস থেকে প্রায় 7 থেকে 8টি রুলস অবশ্যই কমন পাবে। এর পাশাপাশি অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো চলো আর দেরি না করে শুরু করি আমাদের আজকের টপিক। প্যাসেজটি লক্ষ্য করো। স্টুডেন্টস গেট দেমসেলফ অ্যাডমিট ইনটু ইউনিভার্সিটিজ ফর হায়ার এডুকেশন। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করায়। এই জায়গাতে অ্যাডমিট হচ্ছে মেন ভার্ব, তাহলে গেট এর পরে পাস্ট পার্টিসিপল ফ্রম দেমসেলফ ব্যবহার হয়েছে, তাহলে অ্যাডমিট হয়ে যাবে অ্যাডমিটেড। যেহেতু প্রতিটি ভার্বের সাথে ইটি যোগ করে আমরা পাস্ট পার্টিসিপল ফ্রম ব্যবহার করতে পারি। দে অ্যাকুয়ার হায়ার এডুকেশন ফ্রম টু স্ট্রিমস। তারা দুটি দ্বারায় উচ্চশিক্ষা অর্জন করে। ওয়ান ইজ পাবলিক অ্যান্ড দ্য আদার ইজ প্রাইভেট। একটি সরকারি এবং অন্যটি বেসরকারি। দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ ওপেন টু অল। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সকলের জন্য উন্মুক্ত। এখানে যেহেতু দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ বলা হয়েছে, তাহলে দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ এটি অবশ্যই প্লুরাল ফর্মে আছে। তাহলে ব্রেকেটে যেহেতু ভি ভার্ব আছে, তো আমরা জানি রাইট ফর্ম অফ ভার্বসে কোথাও ব্রেকেটে পি থাকলে সেখানে এম ইজ আর ব্যবহৃত হয়। যেহেতু এটা প্লুরাল, তাহলে অবশ্যই এই জায়গাতে আর ব্যবহৃত হবে। তো পরবর্তীতে দেখো, বাট ওয়ান হ্যাজ টু ফেস দ্য কম্পিটিশন। কিন্তু সেখানে একটি আসন পাওয়ার জন্য কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়। এখানে মেন ভার্বের আগে যেহেতু হ্যাজ আছে, তো হ্যাজ হলো একটি মডাল অক্সিলারি ভার্ব। তাহলে মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। তো এখানে ফেস এর কোনো পরিবর্তন হবে না। তারপর কম্পিটিশন ফর গেট এ সিট দেয়ার। তাহলে গেট এই জায়গাতে হচ্ছে একটি মেন ভার্ব। তাহলে গেট এর আগে ফর একটি প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। তো আমরা জানি সকল প্রিপোজিশন এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। তো গেট হয়ে যাবে গেটিং। আশা করছি ক্লাসটি তোমরা বুঝতে পারছো। তো পরবর্তীতে দেখো, দ্য পাবলিক ইউনিভার্সিটিস আর চিপার ইন টার্মস অফ টিউশন ফিস। সরকারি বিশ্ববিদ্যালয়গুলো টিউশন ফি এর দিক থেকে সস্তা। দে অফার রেসিডেন্সিয়াল। তো দে যেহেতু এই জায়গাতে থার্ড পারসন প্লোরাল, তাহলে মেন ভার্বের কোনো পরিবর্তন হবে না। মেন ভার্বে সবসময় বি ওয়ান অথবা বেস ফর্ম ব্যবহার হবে। অ্যান্ড বোর্ডিং ফেসিলিটিস অ্যাট সাবসিডিজ রেটস। তারা বতুর্কিযুক্ত হারে আবাসিক এবং খাবারের সুযোগ সুবিধা প্রদান করে থাকে। বাট পাবলিক ইউনিভার্সিটিস অফটেন ফেস এ নাম্বার অফ প্রবলেমস। কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়গুলো প্রায় অনেক সমস্যার মুখোমুখি হয়। এখানে পাবলিক ইউনিভার্সিটিস সাবজেক্টটি অবশ্যই প্লুরাল ফর্মে আছে। তাহলে রাইট ফর্ম অফ ভার্বসে সাবজেক্টটি যদি প্লুরাল ফর্মে হয়, তাহলে তার সাথে ভার্বের বেস ফর্ম ব্যবহার হবে। তো ভার্বের কোনো পরিবর্তন হবে না। তো তোমরা যারা রুলসের ক্লাসটি এখনও দেখোনি, তোমরা অবশ্যই রুলসের ক্লাসটি দেখে নিবে। স্টুডেন্ট পলিটিক্স প্লে এ ভাইটাল রোল। ছাত্র রাজনীতি সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্টুডেন্ট পলিটিক্স যেহেতু দেখতে প্লুরাল, তো এটি সিঙ্গুলার হিসেবে কাজ করে। যেমন এভরিডে, এভরিবডি, এভরিওয়ান, এগুলো দেখতে যেরকম প্লুরাল, কিন্তু এগুলো সিঙ্গুলার হিসেবে কাজ করে। ঠিক সেরকমই স্টুডেন্টস পলিটিক্স যেহেতু দেখতে প্লুরাল, কিন্তু এটি সিঙ্গুলার হিসেবে কাজ করবে, তাহলে মেন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। তাহলে প্লে হয়ে যাবে প্লেস। এইচ নাম্বারটি লক্ষ্য করো, ডেটেরিওরেট। তো এটি হচ্ছে মেন ভার্ব। তো এর আগে একটি ইন ব্যবহার করা হয়েছে। তো আমরা জানি ইন একটি প্রিপোজিশন, তাহলে সকল প্রিপোজিশন এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে ডেটেরিওরেট এর সাথে আইএনজি যুক্ত হবে। দ্য একাডেমিক এনভায়রনমেন্ট দেয়ার। অ্যাজ এ রেজাল্ট স্টুডেন্টস ফেস সেশন জ্যাম। ফলে শিক্ষার্থীরা সেশন জ্যামের মুখোমুখি হয়। এখানে স্টুডেন্টস
যেহেতু সাবজেক্টটি প্লুরাল ফর্মে আছে, ভার্ব এর কোনো পরিবর্তন হবে না। আমরা রুলস 1-এ দেখেছিলাম সাবজেক্টটি যদি থার্ড পারসন প্লুরাল হয় তাহলে মেন ভার্বের কোনো পরিবর্তন হয় না, তো ফেস এর কোনো পরিবর্তন হবে না। সো দ্য কনসিকিউয়াস অ্যান্ড মানিড পারসন ইমপ্রেসড বাই দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস। তাই সচেতন ও অর্থবান ব্যক্তিরা বেসরকারি বিশ্ববিদ্যালয় দ্বারা মুগ্ধ হন। তো এখানে ভার্বটিকে অবশ্যই প্যাসিভ করতে হবে। তো কেন প্যাসিভ করতে হবে লক্ষ্য করো, যেহেতু এখানে বাই আছে, তো বাই মানে হচ্ছে তারা, প্যাসিভ মানে নিষ্ক্রিয়। তো প্যাসিভ ভয়েস কখনো নিজে নিজে কাজ করতে পারে না, সে অন্য একজন ব্যক্তির দ্বারা কাজ করিয়ে নেয়। তো প্যাসিভ ভয়েসের গঠনটি হলো অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের P3 ফর্ম। যেহেতু এখানে প্লুরাল ফর্ম ব্যবহার করা হয়েছে তাহলে আর হবে এবং ইমপ্রেস হয়ে যাবে ইমপ্রেসড, শেষে একটি ইডি যোগ করে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। সিন্স দিস ইজ দ্য এজ অফ প্রিভাইটিজেশন, যেহেতু এটি বেসরকারীকরণের যুগ, দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ বিকাম পপুলার ডে বাই ডে, তাই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। যেহেতু এই জায়গাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝানো হয়েছে, তাহলে এখানে আর বিকামিং হবে, যেহেতু এটি একটি চলমান প্রক্রিয়া বোঝানো হয়েছে, তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। রাইট ফর্ম অফ ভার্বসের রুলসের ক্লাসটি যারা দেখোনি তারা এখন এই ক্লাসটি দেখে নেবে। এই বুট কোশ্চেনগুলো সমাধান করার জন্য রুলস খুবই গুরুত্বপূর্ণ। তারপর লক্ষ্য করো, বিসাইডস ইট ইজ লেস ডিফিকাল্ট গেট এ সিট ইন এ প্রাইভেট ইউনিভার্সিটি বাট হেয়ার দে আর টু পেল অ্যালট। এখানে গেট যেহেতু মেন ভার্ব, তো এর আগে ডিফিকাল্ট ব্যবহার করা হয়েছে, তো ডিফিকাল্ট এর পরে 2+V1 হয়, তাহলে হবে টু গেট, ভার্বের বেস ফর্ম ব্যবহার হয়ে থাকে। However, the private sectors have some limitation, তবে বেসরকারি খাতের কিছু সীমাবদ্ধতা রয়েছে। ইনফ্যাক্ট দ্য টু স্ট্রিমস শুড ডেভেলপ ইন এ ব্যালেন্সড ওয়ে, প্রকৃতপক্ষে দুটি ধারাকে ভারসাম্যপূর্ণভাবে বিকশিত করা উচিত। তো এখানে প্যাসিভ ভয়েস করতে হবে, যেহেতু এখানে দুটি ধারাকে উন্নত করতে বলা হয়েছে, তো তারা কখনো নিজে নিজে উন্নত হতে পারবে না, আমাদেরকে করতে হবে। তাহলে এখানে ডেভেলপ একটি ভার্ব, তো এর আগে শুড মডাল অক্সিলারি ব্যবহার করা হয়েছে, তো মডাল অক্সিলারি এর পর ভার্বের বেস ফর্ম, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, ডেভেলপ শেষে একটি ইটি যোগ করে এর পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তারপর বিকজ both sector আর প্লেইং ইম্পর্টেন্ট রোলস উইথ এ ভিউ টু মেক দ্য নেশন হাইলি এডুকেটেড, কারণ জাতিকে উচ্চশিক্ষিত করার লক্ষ্যে উভয় খাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এখানে মেন ভার্বের আগে যেহেতু উইথ এ ভিউ টু আছে, তাহলে মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে মেক হয়ে যাবে মেকিং। তো এই ছিল কুমিল্লা বুট 2024 এর বুট কোশ্চেন সলিউশন। রাইট ফর্ম অফ ভার্বস আসলে কঠিন কোনো কিছু নয়, তুমি যত বেশি প্র্যাকটিস করবে রাইট ফর্ম অফ ভার্বসে তত বেশি ভালো রেজাল্ট করতে পারবে। ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখতে পাও তাহলে অবশ্যই লাইক কমেন্টস ফলো করতে পারো। তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।